আসসালামু আলাইকুম। আপনারা 2025 সালে এসে যদি একটি সফল ফেসবুক পেজ তৈরি করতে না পারেন তাহলে আপনাদের প্রচেষ্টায় বৃথা যাবে। অনেকের চিন্তা ভাবনা 2025 সালে এসে একটি সফল ফেসবুক পেজ তৈরি করা, কিন্তু একটি সফল ফেসবুক পেজ তৈরি করার জন্য অনেক বিষয়কে নির্ধারণ করতে হয়। অনেকেই জানে না সেই বিষয়গুলো কি নির্ধারণ করে। যেমন 1 নম্বরে আপনাকে ফেসবুক পেজটার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। ফেসবুক পেজটার উদ্দেশ্য কি হবে আপনাকে আগে সেটা নির্ধারণ করতে হবে। আপনি হয়তোবা জানেন না, একটি সফল ফেসবুক পেজ হতে গেলে তার প্রধান কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে তার উদ্দেশ্য। আপনি যদি উদ্দেশ্য ঠিক না করেন, আপনি মনে করেন যশোর যাবেন, যশোর যাওয়ার জন্য আপনি বাস ঠিক করবেন না লঞ্চ ঠিক করবেন, আপনি নিজেও জানেন না কি ঠিক করবেন। আপনাকে যশোর যাওয়ার জন্য বাস ঠিক করতে হবে। আপনি যদি লঞ্চ ঠিক করেন তাহলে লঞ্চ থেকে আপনাকে যেখানে নামাই দিবে সেখান থেকে যশোর যেতে আরো 100 কিলোমিটার পথ আছে। এই 100 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিতে হবে। তাই আপনাকে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে আপনি কিসে যাবেন। সেজন্য ফেসবুক পেজ আপনি যদি তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমে সেই ফেসবুক পেজের উদ্দেশ্যটা নির্ধারণ করতে হবে। তো উদ্দেশ্যটা বুঝলেন, তাহলে উদ্দেশ্য আপনাকে আগে ঠিক করতে হবে। তাহলে উদ্দেশ্য যদি আপনারা আগে ঠিক করেন তাহলে আপনাদের পরবর্তী স্টেপে আগাইতে হবে। পরবর্তী 2 নম্বর স্টেপে আপনারা কি যাবেন, নাম এবং ক্যাটাগরি ঠিক করেন। নাম এবং ক্যাটাগরি কিন্তু 2 নম্বর স্টেপ। এই নাম এবং ক্যাটাগরি প্রধান কারণের মধ্যে 2 নম্বর কারণ আপনার নাম যদি সুন্দর না হয়, আপনার যদি ক্যাটাগরি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ কোনো মূল্যায়ন থাকবে। আপনি যদি ভুং ভাং নাম দেন বা যে কোনো নাম দেন তাহলে কিন্তু আপনার ওই নামটা যতদিন আপনার পেজটা থাকবে ওই নামটাই থাকবে। আপনি সুন্দর করে একটা নাম দেন, সুন্দর নাম মানুষের চয়েসে থাকে। এখন কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল নাম বের হয়েছে। আপনি ডিজিটাল যুগে আছেন, আপনি অবশ্যই ডিজিটাল নাম দেবেন। আপনাকে 2 নম্বর কারণ হিসেবে নামকে চেঞ্জ করতে হবে, নামকে বাঁচতে হবে, নামকে খুঁজতে হবে। কি নাম দিবেন, কি নাম হবে সেটা নির্ধারণ করতে হবে। 3 নম্বর কারণ হিসেবে আপনাকে অবশ্যই মোস্ট বি ক্যাটাগরি আপনাকে বাছাই করে নিতে হবে। আপনি কি ক্যাটাগরি ভিডিও ছাড়বেন, কি ক্যাটাগরি ভিডিও দিবেন সেরকম আপনাকে বাছাই করতে হবে। আপনি যদি এডুকেশন মূলক ক্যাটাগরি করেন তাহলে এডুকেশন মূলক ক্যাটাগরি দিতে হবে। আপনি যদি ফানি ক্যাটাগরি করেন ফানি ক্যাটাগরি দিতে হবে। আপনি যে রকমের ভিডিও, যে স্টেপের ভিডিও বানাবেন সেই স্টেপের আপনাকে ক্যাটাগরি দিতে হবে। তাহলে আপনার ক্যাটাগরিটাও হচ্ছে প্রধান কারণের মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে একটি কারণ। আপনি যদি ক্যাটাগরি ঠিক না করেন তাহলে আপনার পেজ কিন্তু যতই আপনি ভিডিও ছাড়েন না করেন আপনার পেজে ভিউ আসবে না, কিছু আসবে না। তাই আপনাকে 3 নম্বর কারণ হিসেবে ক্যাটাগরিকে অবশ্যই চেঞ্জ করতে হবে, ক্যাটাগরিকে অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি যদি সফল ইউটিউবার হতে চান, সফল ফেসবুক পেজের একজন প্রতিষ্ঠাতা হতে চান, তাহলে আপনাকে সুন্দর ক্যাটাগরি ভিডিও তৈরি করতে হবে। আপনাকে ভুং ভাং ভিডিও তৈরি করা যাবে না। এখনকার ডিজিটাল যুগে কিন্তু সেরকম ভিডিও চলে না। এখনকার ডিজিটাল যুগে মানুষ চায় শিক্ষামূলক ভিডিও, ফানি ভিডিও, বিনোদনমূলক ভিডিও। আপনি যদি সেরকম ক্যাটাগরি ভিডিও তৈরি না করেন, আপনি যদি অন্য রকমের ভিডিও করেন, যদি মনে করেন যে হুদাই একটা ভিডিও করলেন, আপনি মনে করেন যে এক জায়গায় গেলেন একটা ভিডিও করলেন, কোনো ভিডিওর মান নেই, কিছু নেই, সেরকম ভিডিও দিলে আপনার কিন্তু সেই ভিডিওটা চলবে না। আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে, সুন্দরভাবে বুঝে শুনে তারপরে ভিডিওটা তৈরি করতে হবে। তার আগে আপনাকে ভিডিওর ক্যাটাগরি নির্ধারণ করতে হবে যে আপনি কি ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। আপনি মনে করেন যে ফানি ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এমন এক ধরনের জায়গায় যাইতে হবে, এমন এক ধরনের লোকেশন ঠিক করতে হবে যে লোকেশনে গেলে আপনাকে ওই ক্যাটাগরি ভিডিওটা অ্যাকসেপ্ট করে, মানে ওই ক্যাটাগরি ভিডিওটা আপনাকে মানায়। তাহলে এই রকমের ভিডিও তৈরি করবেন ওই রকম জায়গায়, আবার সেরকমের ভিডিও তৈরি করবেন সেরকম জায়গায়। তার মানে হচ্ছে আপনাকে সুন্দর ক্যাটাগরির জন্য, সুন্দর ভিডিওর জন্য সুন্দর লোকেশন বাঁচতে হবে। আপনি যে সুন্দর লোকেশন বাঁচেন আর সুন্দর যদি ক্যাটাগরি তৈরি করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই মানুষের বোধগম্য হবে, মানুষ দেখবে, আপনার চ্যানেল এমনিতেই গ্লোরি অর্জন করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর না হলে থেকে লাইক কমেন্ট করে দিন, যে কোনো একটা করে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।